আচ্ছা ভাবুন তো, আগামীকাল সোমবার দিন আপনি বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন এই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে চলেছে আগামীকাল সোমবার দিন পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশির জাতক ও জাতিকাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে আপনাদেরকে একটি বিষয় প্রথমেই বলে দিই। দেখুন, আমি এখান থেকে কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না, যে কারণে আমি যে কথাগুলো বলতে চলেছি, অর্থাৎ যে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি, পুরোটাই কিন্তু ইন জেনারেল। তাই আমি বলবো সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে কোন সময় প্রাপ্তি রয়েছে, কখন রয়েছে প্রাপ্তি, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো তখনই জানতে পারবেন যখন ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন। অনেকের আবার একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, মানে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে। যাদের এরকম হচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। তবে হ্যাঁ, একটি কথা বলি, যারা ব্যক্তিগত জন্মছক অলরেডি বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি বলেছি রাহু রক্ষা কবচ ধারণ করতে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করবেন, বাকিরা কিন্তু নয়। এটা এই কারণেই যে প্রত্যেকেরই যে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে তা কিন্তু কখনোই ভাববেন না। এমনটাও হতে পারে কিছু ক্রিয়ার মাধ্যমে আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে দেওয়া সম্ভব। হ্যাঁ, কিছু এমন ক্রিয়া রয়েছে যে ক্রিয়াগুলো আপনাদেরকে করতে হবে এবং যার মাধ্যমে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবে। আরেকটি কথা না বলেই পারছি না, অনেকেই আপনাদের মধ্যে রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং তারা কনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করেই যাচ্ছেন, কল করছেন, হোয়াটসঅ্যাপ কল, নর্মাল কল, কনস্ট্যান্ট, যে আমারটা কবে পাবো। আমি বারবার প্রত্যেককেই বলি 10 থেকে 12 দিন আমার কাছে সময় লাগে, অন্যদের কথা বলতে পারবো না। একজন আমাকে বলছেন, একটা কাস্টমার আপনাদেরই মধ্যে, যে স্যার অন্যরা তো খুব তাড়াতাড়ি দিয়ে দিবে বলেছে। তো যখন বলেছে তাদের কাছে নিয়ে নিন না, তাদের কাছে নিয়ে নিন, তারপরে বুঝতে পারবেন। তো তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না, এটা অবশ্যই মাথায় রাখবেন। যে কোনো কিছু সময় দিয়েই কাজটা করতে হয়। যদি ওরকম ব্যাপার থাকতো যে কবচ তৈরি করলাম আর বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম, তাহলে তো 1 থেকে 2 দিনের মধ্যে আমি দিয়ে দিতে পারতাম আশা করি। কেন আমার কাছে সময় লাগে সেটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। বারবার আপনারা যেরকমভাবে কল করছেন, বিভিন্ন রকম প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো আমি বারবার ইউটিউবে বলি, বুকিং করার সময়ও বলি, যে আমার কাছে অন্তত আপনাদেরকে সময় দিতে হবে। যাদের হাতে সময় নেই, খুব তাড়াহুড়ো, তারা বাদ দিন, তাদেরকে নিতে হবে না। আর যারা একটু সময় দিতে পারবেন, কারণ নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, যে দিনে যে সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সে কবচটিকে তৈরি করতে হয়। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আজকে কবচ দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল, দিয়ে দিলাম, ওরকম তো ইউটিউবে অনেকেই কবচ বেচছে গাদা গাদা। তা আমি তো পারবো না, আমার কাছে সময় লাগবে। কারণ সেই কবচটিকে আপনার নাম গোত্র অনুযায়ী উজ্জীবিত করতে হয়, যেটাকে বাংলা ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেট। সেটা করার পরই কিন্তু আপনার বাড়ির ঠিকানায় পাঠাতে পারি। যে কারণে একটা সময় লাগে, একটা টাইম পিরিয়ড লাগে, কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগে, আমি চেয়ে নিই, প্রথমেই বলে দিই। তারপরেও যে আপনারা অনেকেই মানে কল করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমি খুব ইরিটেট ফিল করছি। আমি প্রত্যেককে বলছি না, যারা করছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, এত তাড়াহুড়ো করবেন না। আর যদি এত তাড়াহুড়ো ছিল তাহলে কবচ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনাদের। আপনারা তাদের কাছে নিতেন যারা একদম 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দিবে। আমার কাছে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার কাছে নিতে গেলে আপনাদেরকে সময় দিতে হবে। সব কিছু কাজ তাড়াহুড়ো করে হয় না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আমার কাছে জেনুইন যেহেতু হয়, জেনুইন জিনিসে সবসময় একটু সময় লাগে।
আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 20শে মে সোমবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের একটি সময় থাকে রাহুকাল, আর দু তিনটে সময় থাকে যে সময়টিকে শুভ সময় বলা হয়। আর এই যে রাহুকালটিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয় আপনারা প্রত্যেকেই জানেন। আর এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তো আগামীকালের রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকাল 6টা 24 মিনিট থেকে 8টা 20 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 9টা 32 মিনিট থেকে দুপুর 2টো 7 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এছাড়াও বিকেল 5টা 55 মিনিট থেকে রাত্রি 8টা 40 মিনিট পর্যন্ত সময়টিকেও ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল 20শে মে সোমবার দিনের পাঁচটি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 20শে মে আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্য নয়, তাদেরই জন্য যাদের ব্যক্তিগত বার্চাটে প্রাপ্তির যোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল এবং প্রত্যেক কন্যা রাশির জন্য নয়, তাদেরই জন্য যে সমস্ত কন্যা রাশির বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্য আগামীকাল প্রাপ্তি ঘটবে না, তাদেরই ঘটবে যাদের ব্যক্তিগত বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 9। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 7। এর পরবর্তী শেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে প্রত্যেক মীন রাশির জন্য নয়, তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। ধন্যবাদ।